শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ বুধবার 27 ডিসেম্বর, আর এখন বাজছে ঘড়িতে সকাল 8:30। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও নতুন ব্লগ দেখার জন্য। কালকে তো ব্লগ বানাইনি, পুরো সারা দিনটা শুয়ে বসে ল্যাদ খেয়ে কাটিয়েছি। 26 তারিখ মঙ্গলবার, আর 25 তারিখ অনেকটা লেটে ফিরেছিলাম, অনেকটা রাত হয়ে গিয়েছিল। অবশ্য বাড়িতে এসে খাবার নিয়ে এসেছিলাম, বাড়িতেই খাবার দাবার খেয়েছিলাম, কিন্তু বেশ অনেকটা রাত হয়েছিল। তো সেই জন্য 26 তারিখটা পুরো ল্যাদ খেয়ে কাটিয়েছি, আর 27 তারিখ থেকে আবার ব্লগ করা স্টার্ট করলাম। তো আজকেও লেট করে উঠেছি। এখন তো বাবার স্কুল নেই, বাবার স্কুল ছুটি, আর আকাশ কাজে বেরোলো। তো সেই জন্য কটায় উঠলাম, 8টা নাগাদ উঠলাম। আকাশকে চা টিফিনটা বানিয়ে দিলাম, বাবাইকে ওঠালাম, ব্রাশ করালাম, আমিও তখনই ব্রাশ করলাম, আর তারপর একটু খেলাম, বাবাইকেও হেলথ ড্রিঙ্কস বানিয়ে দিলাম। আর তারপরে একটু বিছানাটা ঝেড়ে বাবাইকে পড়তে বসিয়েছি। বাবাকে এখন পড়তে বসিয়েছি, আর আমি এই যে মশালা ওটসটা করে রেখে দেবো। তাহলে এখন প্রায় 9টা বাজতে যাচ্ছে, 9:30 9:40 নাগাদ বাবাইকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। তখন হালকা হালকা গরম থাকবে। আর বেসিনে কিছু বাসন পড়েছিল, তো মা কিছু ধুয়ে নিয়েছে সকালে। বাবা আকাশ চা খেয়ে গেছে, মা খেয়েছে, সেসব কিছু বাসন ছিল সেগুলো মা ধুয়ে নিয়েছে। আর আমার কাপ, বাবায়ের কাপ, গ্লাস এসব ছিল, ওই 2-3টে, ওইগুলোই আমি ধুয়ে বেসিনটা পরিষ্কার করে দিলাম। রান্নাঘরের কাজ এখনকার মতন আর কিচ্ছু নেই, এরপর টুকিটাকি কিছু কাজ আছে, সেইগুলোই করব। আর বাবাইকে একটু দেখব যে বাবাই কি পড়ছে, মানে একটু লিখতে দিয়ে এসেছি, একটু চেক করব। আর তার আগে একটু কাপড়টা ভিজিয়ে নেব। এখানে তো এটার প্রবলেম নেই যে কাপড় কাচতে হবে বা ঘর ঝাঁট দিতে হবে বা ঘর মুছতে হবে, কাকিমা আসবে তো অসুবিধা নেই। আমি মাঝে মাঝে কাপড় ভিজিয়ে দিই যেদিন একটু সময় পাই, আর নাছাড়া কাকিমা নিজেও কাপড় ভিজিয়ে কাপড় কাচে। তো আজকে ভাবলাম যখন সময় আছে তো কাপড়টা একটু ভিজিয়ে দিই, কারণ মা ওই পা নিয়ে হাঁটু নিয়ে বসে কাপড় ভিজোতে পারে না। বোন মাঝে মাঝে বাবানের কাপড়গুলো ভিজিয়ে দেয়, আর কোনো দিন কাকিমাই ভেজায়, আমরা এলেও তাই হয়। আর যেদিন আমি সময় পাই সেদিন আমি ভিজিয়ে রেখে দিই, সুবিধে হয় কাকিমার। তাহলে তো আজকেও সেই জন্য ভিজিয়ে দিলাম। আর এই দেখো আমার সোনা বাবা পড়ছে, মন দিয়ে পড়ছে। আমি এসেছি রুমে, আমার দিকে তাকাচ্ছে। আমি যেই জিজ্ঞেস করেছি তুই লিখছিস ঠিকঠাক, স্পেলিং মিস্টেক হয়নি তো? যদি স্পেলিং মিস্টেক হয় তুমি কি করবে? আমি কিছুই করব না, তোমাকে আবার সেকেন্ড টাইম পড়তে হবে সেটা। যদি কোনো রকম স্পেলিং মিস্টেক হয় তো সেটাই আমাকে দেখাচ্ছে, মা দেখো না এটা ঠিক হয়েছে, না এটা ঠিক হয় না। বললাম এখন আমি কিচ্ছু তোমাকে বলবো না, তুমি পুরোটা কমপ্লিট করো, তারপর আমি চেক করব। আর ভুল তো হতেই পারে, ভুল হলে তুমি ওটা আবার পড়ে নেবে, আরেকবার মুখস্থ করে নেবে, তাহলেই হয়ে যাবে। আর এখানে এলে আমি বাবাইকে অনেকটা পড়াতে সময় দিতে পারি, তো সেই জন্য আজকে সকাল সকাল পড়তে বসিয়ে দিয়েছি। বাবাইয়ের ব্রেকফাস্ট অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, আর এখন আমি ব্রেকফাস্ট খেতে বসেছি। আর বাবাই এখন খেলছে, ওর সেই ক্রিসমাস যে টয়টা পেয়েছিল, কার্ডটা পেয়েছিল, সেটা নিয়ে খেলছে। আর আজকে রুটি আর আলু মটরশুঁটি দিয়ে চচ্চড়ি, একটু ধনেপাতা একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা, মানে জল দিয়ে সেদ্ধ নয়, একটু তেল দিয়ে একটু লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা, এটা মাই করেছে, মাই রুটি করেছে। আর রুটির সাথে খাওয়ার যে তরকারিটা বললাম ওটাও মা করেছে। তখন এই যে বসে বসে, আর বিশ্বাস করো আমাদের এই বাড়িটা, মানে তুমি থাকলে বুঝতে পারবে না যে ভেতরে মানে এত যে শীত পড়েছে, শীত ঠিক বুঝতে পারবে না রুমের ভেতরে থাকলে। দেখো আমি সোয়েটার কিচ্ছু পরিনি। আমি মনে করি যাদের সামর্থ্য থাকে একটা কাজের লোক বা হেল্পিং হ্যান্ড রাখার, তাদের রাখা উচিত। কারণ বাড়ির মেয়েদের, বউদের এত রকমের কাজ থাকে,
একটা হেল্পিং হ্যান্ড থাকলে খুব সুবিধে হয়। আর যে হেল্পিং হ্যান্ড থাকবে তারও ভালো হয়, সেও একটু আর্নিং করতে পারে, দুদিক দিয়েই সুবিধে হয়। তো আমাদের বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে বরাবরই একটা হেল্পিং হ্যান্ড থাকে, এবং আমার দেশের বাড়িতে তো 3টে করে হেল্পিং হ্যান্ড থাকতো, এবং সবাই কাজের লোক হিসেবে নয়, বাড়ির লোক হিসেবে সবাইকে ট্রিট করা হতো। আর এখানে যে আমার কাকিমা কাজ করে মায়ের বাড়িতে, ওকেও বাড়ির লোক হিসেবেই ট্রিট করা হয়। মনে হয় না যে ও কোনো বাইরের লোক বা কাজের লোক, ও মনে হয় যেন মানে আমাদের ফ্যামিলিরই একটা মেম্বার। এইভাবে আমরা ট্রিট করি। আর বাবান সোনাকে দেখো, মা আর বোন একটু বাইরে গেল, অ্যাকচুয়ালি আমার যাওয়ারই কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি বলে বোন গেল। আর বাবান রয়েছে, বাবাই একটু খেলছে, আর বাবা এখন শুয়ে আছে। আর আমি ভাবলাম একটু রান্নাটা এগিয়ে নিই। মা এরকম ডাল ফোড়ন দিয়ে বা ডাল সেদ্ধ করে ডাল ফোড়ন দিয়ে গেছে, চাটনিটা করে গেছে, আর বললো যে বাবা মাছ নিয়ে এসছে, তাহলে একটু মাছের কিছু একটা রেসিপি হবে। তো ফুলকপি আলুটাও মাই কেটে দিয়ে গেছে। তো বললো তাহলে এক কাজ করবি, আলাদা করে আর ফুলকপির তরকারি করার দরকার নেই, ফুলকপি আলু দিয়ে পাতলা পাতলা করে মাছের ঝোল করে দিবি, আর ডাল তো হয়েই গেছে, আর চাটনি, আর বিশেষ কিছু করার দরকার নেই। আর বাবান সোনা এতক্ষণ খেলু করছিল, আমি উঠে এলাম, আমার সাথে সাথে কোলে কোলে উঠে চলে এলো। মানে কোলে কোলে ঘুরতেও খুব ভালোবাসে। তাহলে কোনো রকম ঝোঁক করবে না, চারিদিকে চেয়ে থাকবে, দেখবে কি করছি না করছি, এসব করছে। এখন আবার বাবার সাথে খেলছে, আর এদিকে আমি এই তরকারিটা করে নিচ্ছি। কারণ কি ভয় লাগে মাঝে মাঝে, না বাচ্চা না, তেল ছিটকে যাবে না কি, ওই জন্য মাঝে মাঝে একটু ভয় লাগে। আর মাঝে মাঝে মনে হয় কোলে নিয়ে কাজগুলো করি, ও খুব এনজয় করে এই জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ওটাই বলছিলাম, যাদের সামর্থ্য থাকে তাদের একটা হেল্পিং হ্যান্ড রাখা উচিত, ঘরের বউ মেয়েদের কথা ভেবে, কারণ কি কাজের শেষ থাকে না, তাই না? তো ওটাই বলছিলাম, এখানে খুবই সুবিধে। মানে তুমি তোমার সব কাজে নিজেকে মানে সময় দিতে পারবে, এটাই হচ্ছে কথা। তো এই দেখো আলু গাজরটাও সেদ্ধ করে দিয়ে গেছিলো মা। মানে 70% কাজ করেই দিয়ে গেছে, আমি শুধু মশলাটা বানালাম, মানে পেঁয়াজ রসুন আদা টমেটো এগুলো কাটলাম, পেস্ট করলাম, আর মাছটা ভাজলাম। আর এই দেখো সেই করতে করতে হয়ে গেল, তোমাদের সাথে গল্প করতে করতেও আমার মাছের তরকারি হয়ে গেল। শুধু ফুলকপিটাই সেদ্ধ হবে, আলু আর গাজর সেদ্ধ হয়েই আছে, আর একটু জলটা মাছের মধ্যে মানে ঝোলটা একটু মাছের মধ্যে ঢুকবে, সেই জন্য একটু বেশি জল দিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো। আর ফুলকপিটা একটু ভালোভাবে সেদ্ধ হলে বেশ ভালো লাগে, একটু কাঁচা থাকলে একদম খেতে ভালো লাগে না। লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। তো এরপর আমি যাব স্নানে। ও তার আগে তো কিছু বাসন সিঙ্কে পড়েছিল, তো আমি ভাবলাম মা এসে আবার এগুলো ধোবে। অবশ্য কাকিমা আসবে কিছুক্ষণের মধ্যেই, কিন্তু ছোটোখাটো বাসন আর কাকিমাকে দিই না, বড় বাসন যেগুলো ওইগুলোই কাকিমা বেশিরভাগ ধোয়। হাতে সময় থাকলে আমি আর মা ছোটোখাটো বাসনগুলো ধুয়ে রেখে দিই, কারণ কি সেও তো মানুষ, কত করবে, যেটুকুনি আমরা পারি না, না পারলে মানে করতে পারি না সেইটুকুনি করাই। এখন তো আমার কোমরে ব্যথার জন্য আমি কাপড় কাচতে পারি না, আর বাড়িতে থাকলে কাচতে হয়, কিচ্ছু করার নেই, কিন্তু এখানে মা আমার কাচতে দেয়ও না। কিন্তু আগে আমি কী করতাম জানো, ছোটোখাটো কাপড়গুলো কেচে নিতাম। বাবাই হওয়ার পর থেকে তো আমি মানে আরেকটা আমাদের কাকিমা যে কাজ করতো আগে, হ্যাঁ তাকে তো আমি অর্ধেক জিনিস দিতামই না কাচতে। আর দেখো সেই 25শে ডিসেম্বর থেকে কিছু কিছু কাপড় পরেছিল, কাঁচা কাপড়, তারপর সেদিন যেসব কিছু উলেন ক্লথ নিয়ে গেছিলাম সেগুলো পড়েছিল। মানে মানে কি বলবো, 25শে ডিসেম্বর এত ঘুরেছি এত এনজয় করেছি, শরীরের টায়ার্ডনেসটা যেতেই চাইছিল না। তো এই ল্যাদ খেয়ে খেয়ে বেরোচ্ছিলাম। তো আজকে ভাবলাম না, এগুলো সব গুছিয়ে ভালোভাবে পাট করে রেখে দিই, কাকিমা তো আসবে এক্ষুনি, ঘরটা ঝাঁট দেবে মুছবে, তো ভালো করে পরিষ্কার করে দিই। তো সেই জন্য রান্নাবান্না হয়ে গেছে, এই কাপড়গুলো গুছিয়ে স্নান করতে যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা। ভাত খাওয়ার পর শীত ঘুমের মজাই আলাদা, তাই না? ভাত খাওয়ার পর এতটাই ঠান্ডা লাগছিল, কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলাম। উঠেছি 6টা নাগাদ উঠেছি, বাবাইয়ের জন্য খাবার করেছি, আকাশ এলো, আকাশকে চা করে দিলাম। আর এখন তো প্রতিদিনই বাড়িতে কেক, বাবাই
কেক খেতে খুবই ভালোবাসে। ওর বাবা 2 রকম কেক এনেছে, সেই আছে ওটা। তারপর বোন এনেছে, বাবা এনেছে, মানে প্রতিদিন চায়ের সাথে এখন কেক ফ্রি, কত কেক খাওয়া যায়। তো আমরা ওই কেক খেলাম, আকাশ, বাবা, মা সবাই একটু করে কেক খেলো, বোন, মঞ্জিত সবাই একটু করে কেক খেলো, তার সাথে চা খেলো। আমি আর চা কফি কিচ্ছুই খাইনি, শুধু কেক খেলাম। আর বাবাইকে করে দিয়েছিলাম আজকে নুডলস। আজকে খুব জেদ ধরেছিল যে একটু নুডলস আমি খাবো, তো মানা করছিলাম, তবুও শুনলো না। তো ওই জন্য বললাম ঠিক আছে, অল্প নুডলস খা। আর বাবা আজকে কেক খায়নি, শুধু নুডলসই খেয়েছে। আর এখন একটু হাতের কাজটা এগিয়ে নিলাম। বাবাইকে পড়তে তো অনেকক্ষণই বসিয়ে দিয়েছি, আর সেই সুযোগেই এই পনিরের তরকারিটা করে নিচ্ছি। 1 বোতল জল আমি ওকে, মানে হালকা গরম করার মতন, হালকা গরম, খেয়ে গলাতে আরাম হয়, কাশিটাও হচ্ছে, তো সেরকম হালকা গরম করে দিলাম 1 বোতল জল, আর দিয়ে এলাম। ওটা ওর পুরো সন্ধেটা চলে যাবে। এখন কটা বাজছে? 7:30 কি 8টা বাজছে। তো পড়তে বসিয়েছি, আর আমি লিখতে দিয়ে এসেছি। আমি বললাম এই সুযোগে আমি পনিরের তরকারিটা করে নিই। তো পনিরগুলো তো ভাজা হয়ে গেল। ভাজার আগে আমি একটু গরম জলে ওটাকে একটু 5-10 মিনিট ভিজিয়ে রাখার পর তুলে রেখে দিই, তাহলে কি পনিরগুলো বেশ নরম হয়, মানে সফট একদম, খুব সুন্দর ভাজাও হয়। তো সেই করলাম। আর একদম সিম্পল তরকারি করব, কোনো মশলা দেবো না, মানে জিরে ধনে কিচ্ছু দেবো না। জাস্ট পেঁয়াজটা কুচি করলাম, কুচি করে পেঁয়াজটা ভেজে নিলাম। আর তারপরে এই যে আলু পোস্তর মতন পোস্তগুলো কেটে রেখেছিলাম, এই আলু পোস্তর মতন পোস্তগুলো ভালো করে ভেজে নিলাম। তার সাথে একটু টমেটো পেস্ট আর একটু আদার পেস্ট এই দিলাম, আর একটু লবণ পরিমাণ মতো, আর হলুদ, এই, আর কিচ্ছু না। আর লাস্টে নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আর দিলাম মটরশুঁটি, মটরশুঁটিগুলো ভালো করে কষিয়ে নেবো। আর হ্যাঁ, একটু দিলাম কাশ্মীরি মির্চ, জাস্ট একটু কালার আসার জন্য, এটাতে তো ঝাল হয় না। তো এই হচ্ছে আজকে রাতের তরকারি, রুটিতে খাবার। তো এই দেখো কষা হয়ে গেছে বেশ সুন্দরভাবে, তেলও ছেড়ে দিয়েছে। সেই জন্য পনিরগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই আমার ব্লগ দেখো, আর প্লিজ 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 আমার সাথে থেকো, পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, গুড নাইট, বাই।